মহামারী বর্তমানে ডেঙ্গু, এই ডেঙ্গু জ্বরে বাংলাদেশের যে 1/4 বেশি মানুষ ডেঙ্গু জ্বরে বরগুনায় আক্রান্ত হয়েছে। বরগুনায় স্বাস্থ্যসেবা উন্নত মান না থাকার কারণে এই ডেঙ্গু জ্বরের অনেক রোগী বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। তারা বরিশাল এবং ঢাকা থেকে চিকিৎসা সেবা নিতে হয়েছে। যেহেতু যেই সেবা কেন্দ্রটি এখানে রয়েছে, এখানে প্রয়োজনীয় ডাক্তার নেই, নার্স নেই এবং যে চিকিৎসার আনুষঙ্গিক সরঞ্জামাতিও নেই। এই কারণে যে যারা দায়িত্ব রয়েছে তারা, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তারা সর্বাত্মক চেষ্টা করছে আন্তরিকভাবে, কিন্তু তারপরেও এই সমস্ত জিনিসের অভাব থাকার কারণে তাদের সম্ভব হয় নাই। আমরা আশ্চর্য হব, যেখানে 50-এর উপরে ডাক্তার থাকার কথা, সেখানে আমাদের ডাক্তার রয়েছে মাত্র 8 থেকে 9 জন। কিভাবে সেবা দিতে পারে? প্রিয় বন্ধুরা, সুতরাং আমরা এই বাংলাদেশের আমরা একটি অংশ, অন্যান্য জেলার মতো এই বরগুনার অবহেলিত জেলা আর কোনো অবহেলিত না থাকে। আমরা সর্বস্তরের বরগুনাবাসী আজকের ঐক্যবদ্ধ হয়ে আজকের সাংবাদিক ইউনিয়নের এই ডাকে আমরা সাড়া দিয়েছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের দাবি রয়েছে, তাদের দাবি রয়েছে এই বরগুনার হাসপাতালটিকে উন্নয়ন করা, আধুনিকায়ন করা, 250 সরকারি বিশ্ব থেকে 500 সরকারি বিশ্ব থেকে উন্নয়ন করতে হবে এবং এই বরগুনার মানুষের চিকিৎসা সেবা উন্নয়নের জন্য একটি আধুনিক একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। এ দাবি আজকের বরগুনার মানুষের সর্বস্তরের দাবি। প্রিয় ভাইরা, সবাই সংক্ষেপ থাকার কারণে আমি অনেক কথা বললেও কথা থাকলেও আমি বলতে পারছি না। এই যে হাসপাতালটি রয়েছে, এখানে অনেক ভাই বলেছে এখানে র্যাম নেই, তারপরে 2টা লিফট রয়েছে, 2 দিন পর পর এটাকে রিপেয়ার করতে হয়, এটা ব্যবহার উপযুক্ত নয়, এমন একটা হাসপাতালের বরগুনা রয়েছে। আমরা আর বরগুনার মানুষ অবহেলিত থাকতে চাই না, যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত থাকতে চাই না। আমরা স্বাস্থ্য অধিদপ্তর